ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি এন্ড কবিতা। আমিও আপনাদের চলে এসেছি আজকে নতুন আরো একটা ব্লগ নিয়ে। একেবারে চলেছি কিন্তু বাই বাই করে দিয়েছি। একেবারে দেখছো আমরা আরাকুতে হারিতাতে ছিলাম, যার কিন্তু ভিডিও আগের ব্লগে রয়েছে। আর এখন আমরা কিন্তু জগদ্দলপুরে চলেছি এবং সেখানে যাওয়ার একেবারে রোডে কিন্তু ভিউ করব হচ্ছে আমরা তিরথগড় ওয়াটারফল, যেটা কিনা জগদ্দলপুরেই অবস্থিত। কাংড়া ভ্যালি যে ন্যাশনাল পার্ক রয়েছে সেখান থেকেই কিন্তু দিয়ে যেতে হবে। আর আমরা অলরেডি মেরে দিয়েছি চিত্রগড় আমাদের গুগল বাবার কাছে। গুগল বাবা আমাদের ডাইরেকশন দেখতেই পাচ্ছ, দেখাচ্ছে 4 hours 43 minutes সেখান থেকে দেখাচ্ছে। তো আমরাও সেই গুগল বাবা যেমন ভাবে চলবে আমরাও ঠিক সেইভাবে ধরে পৌঁছে যাব। তো এই হচ্ছে রাস্তা এখানকার, বেশ ভালো। এদিকে রাস্তা নিয়ে কিন্তু সত্যি কালকে একবার আমাদের গুগল বাবা একটু ভেলকি দেখিয়েছিল, ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। আসল কথা সেই যে ভেতরটা ঢুকিয়েছিল সেটা অ্যাকচুয়ালি শর্টকাট। তো তখন একটু ভেলকি আমরাও দেখে নিয়েছিলাম, কেননা অনেক স্টেট থেকে, নিজেদের স্টেট থেকে অনেকটা দূরে রয়েছি ওরকম একটা জায়গাতে। যাই হোক, আলটিমেটলি আবার লোকজনের সাথে কথাবার্তা বলে তারপরে আমরা ঠিকঠাক মতো আবার চলে এসে মেন রোড ধরে চলে আসি আর কি। তো সেই মেন রোড ধরে চলে আসি, এই জন্য গুগল বাবাকে কিন্তু ট্রাস্ট একদম করতে হবে, না করার কোনো কারণ নেই। কিন্তু সঙ্গে কিন্তু আমাদের যে কমন ব্যাপার, এখানকার যে লোকাল পিপল যেখান দিয়ে যাচ্ছি তাদের সাথে একটু ইন্টারাক্ট করতে হবে, যে এই যে জায়গাটা যাচ্ছি এটা তারাও কিন্তু প্রচুর, কিন্তু হ্যাঁ দেখে করতে হবে। যেমন আমরা যেমন অটোওয়ালা বা কোনো ড্রাইভার দেখছি লোকাল গাড়ি ড্রাইভ করছে, এই ধরনের লোক, বা যদি আমরা পুলিশ পাচ্ছি, ট্রাফিক পুলিশের কথা বলছি, তাদের এই ধরনের মানুষজনকে জিজ্ঞাসা করতে হবে। কারণ আমরা বাইরে এসে বুঝতে পারবো না কে লোকাল আর কে লোকাল না। এই ধরনের যারা ওখানে করছে বা গাড়িটা বা অটোটা দেখে নিলাম যে ওখানকার নাম্বার প্লেটটা কি শো করছে, সেরকম দেখি আসবো। আমার মনে হয় সেটা কিন্তু খুব প্রয়োজনীয়, গুগল বাবার সাথে একটু ম্যাচ করিয়ে নেওয়া। আমরা নর্মালি তাই করি, আর সেটাই তোমাদের বললাম আমরা যেটা করি, শেয়ার করলাম। কালকে তো ওই বললাম, আগেই বলে দিলাম সেটা একটুখানির জন্য একটু ভেলকি খেয়ে গেছিলাম, কিন্তু আলটিমেটলি কিন্তু বুঝতেই পারছো জার্নি একেবারে স্মুথ। কি বলো ভাই? একেবারে স্মুথ, জার্নিটাকে ঠিক সুস্থ বেরিয়ে এখানে কিন্তু একেবারে দেখো সাইডে ট্রেন লাগে, পাহাড়ের মাথা, আর এরকম মাঝখানে দুদিকে পাহাড় রয়েছে, ক্ষেত খামারি হয় সেটা বোঝা যাচ্ছে, ক্ষেতের জমি। আর এই হচ্ছে ট্রেন যাচ্ছে দেখো উপর দিয়ে। আর এই হচ্ছে রাস্তা, মাঝে মধ্যে দু একটা গাড়ি অটো দেখা যাচ্ছে। আর একেবারে ভেতরের রাস্তা বা বাইরের রাস্তা, ইয়ের রাস্তা সেটা তো বলতে পারবো না। মোট কথা রাস্তাটা কিন্তু বেশ ভালো, তবে ছোট পাহাড়ি রাস্তা তো, আঁকা বাঁকা পথ ধরে চলেছে, দুদিকে সবুজে সবুজ একেবারে। এমনিতেই বৃষ্টি হচ্ছে, এই সময়টা বৃষ্টি হওয়ারই সময়, এই সময়টা দেখেই আসা। তো আমরা এখন চলেছি একেবারে ফলসের দিকে। তো রাস্তা কিন্তু এই পথে এখন বেশ ভালো, আর ঠিক রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম। অন্ধ্রপ্রদেশ ছেড়ে দিলাম, এখানে একেবারে লেখা আছে ওয়েলকাম টু ওড়িশা স্টেট বিগিনস। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আবার ওড়িশা। ওড়িশাতে আমরা একেবারে কিন্তু ঢুকে গেলাম। এখানে হচ্ছে 40-40 দেখাচ্ছে, স্বাভাবিক, এই রাস্তা দেখেই বোঝা যাচ্ছে। এই হচ্ছে ওড়িশার ওই রয়েছে, বোর্ড রয়েছে। তো অনেকগুলো স্টেট কি হবে এট এ টাইম, অনেকগুলো স্টেট আমরা ঢুকছি বেরোচ্ছি। আবার আমরা ওড়িশাতে ঢুকে পড়েছি, এই ওড়িশা থেকে বেরিয়েছিলাম কালকে, আবার আজকে ওড়িশায় ঢুকে পড়েছি। বেশ মজার লাগছে ব্যাপারটা, এই ঢুকছি তো এই বেরোচ্ছি। কি সুন্দর একটার পর একটা স্টেটের বর্ডার লাইন গুলো রয়েছে, না বেরোলে না দেখলে বোঝা যায় না। আমি যদিও আবারও বলি আমি খুব ট্রেন লাভার, তো এত কাল যাবত ধরে ট্রেনেই জার্নি আমার। সে আমার বাবার দিকে থেকে শুরু, থেকে নিজের থেকে শুরু, ভবিষ্যৎ শুরু। তো এই যে শুরু বা এখন যে শুরু হয়েছে এই এই যে যাত্রাপথটা গাড়ি নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু এটা বেশ মজার লাগছে। আর এই হচ্ছে রাস্তা, বেশ মজার ব্যাপার। এই এই আছি অন্ধ্রপ্রদেশে, এই ঢুকে গেলাম বিহারে। বলতে বলতে ভুল বলে ফেললাম একটু, এই আছে অন্ধ্রপ্রদেশে, এই আছে বিহারে। না বিহার না, ওটা উড়িষ্যা হবে। আবার এই ভুললে কারেকশনটা আমার মেয়ে করে দিল, তো সেই জন্য আমি ভাবলাম যে না, এটা ঠিকই তো, ভুলটা যেটা বলেছি সেটা আবার একটু রেকটিফাই করে। এই রাস্তার দৃশ্যপট সত্যি মনোমুগ্ধকর একেবারে। এই হচ্ছে রাস্তাটাও ভীষণ ভালো, আর এই হচ্ছে দু সাইডের ভিউ।
বর্ষায় যে প্রকৃতি একেবারে সেই মতো করে সেরে ওঠে, আর অপূর্ব নিদর্শন হচ্ছে এইসব জায়গাগুলোতে। এই মেঘেরা এসে মাঝে মধ্যে যেন কোলাকুলি করে যাচ্ছে। থেকে সামনেই একটা উড়িষ্যার গভর্নমেন্ট বাস রয়েছে, আর আমরা তো এর আগেই বললাম যে উড়িষ্যা ঢুকে পড়েছি, উড়িষ্যার গভর্নমেন্ট বাস রয়েছে, যাচ্ছে কি আমরাও যাচ্ছি। তবে রাস্তাটা যা হয়, পাহাড় তো ঠিক বলা যায় না, মালভূমি আর কি। তো রাস্তাটা যে খুব একটা বিশাল তা নয়, সেজন্য এক সাইডে মানে ব্যাক টু ব্যাকই যাওয়া ছাড়া খুব একটা বেশি উপায় নেই আসলে। ভীষণ ভালো লাগছে। করে নিয়ে আজকে আমরা ঢুকবো এখানে। তো আমি যেটা বলার শুনেছি যে তোমরা কিন্তু একটা গুগল ম্যাপ দেখো। আমরা আজকে এই মুহূর্তে আসছি হচ্ছে আরাকু থেকে। আরাকু থেকে আমাদের প্রথমে দেখিয়েছিল কত দেখিয়েছিল 4 ঘন্টা 4 hours 49 minutes। সেটা আমাদের এখন লাগলো মোটামুটি ওই 5 hours মতো, তাই তো? 5 ঘন্টার একটু বেশি, মানে ওই 5 ঘন্টা 10-15 মিনিট। আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম আর একটা লাঞ্চ ব্রেক নিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের লেগেছে 5 ঘন্টা 10-15 মিনিট। তো গুগল বাবা আরাকু থেকে টুয়ার্ডস এখানে আসার জন্য আমাদের কোন রকম অসুবিধা হয়নি, হেল্প নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গুগল বাবাটা। মাঝে কিছু মানুষজনকে একটু আমরা জিজ্ঞাসা করেছি, তো সেটা আমার মনে হয় করে নেওয়াটা দরকার, যে ঠিক মতো দেখাচ্ছে কিনা পথটা, সেই জন্য আসলে। তো চলো সামনে এগোই, গিয়ে আবার ক্যামেরা অন করবো, দেখাবো। আর এই হচ্ছে রাস্তা, সিনিক বিউটি। আর এই মুহূর্তে তো বৃষ্টি চলছে, রাস্তা দেখেও বুঝতে পারছো। আমরা কালকেও যখন আরাকুতে ছিলাম সারা রাত বৃষ্টি হয়েছে, ওখানে দেখেছি। আর এখানকার রাস্তাঘাট দেখেও মনে হচ্ছে বেশ বৃষ্টি হয়েছে, কারণ ওয়েদার তো একেবারে মেঘলা। তো এটাই দেখবো আজকে। এটা দেখার পরে অবশ্যই আজ কিছু দেখার অবকাশ থাকবে না আশা করছি। তো যাই হোক, এটা আজকে দেখি, সাথে থাকো, দেখতে থাকো। আর যদি অবশ্যই বলবো যদি ভালো লাগে তাহলে একটু আমাকে সাপোর্ট করে দিও, আমারও তাতে একটু সুবিধা হবে। সাবস্ক্রাইব করে সাথে থেকো, একটু লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে, আর একটু শেয়ার করে দিও। অনেক অনেক বন্ধুরা তাহলে জানতে পারবে যে আমাদের কাছাকাছি অনেক কিছু আছে, এবং লং ড্রাইভ করে সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারি, সবগুলোকে কিন্তু এক্সপ্লোর করতে পারি। হাতের কাছে সময় সবসময় থাকে না, আবার সময় মতো টিকিট আমাদের কেটে রাখা যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি যদি থাকে, গাড়ি নিয়ে চিন্তা ভাবনা যদি করা যায় যে আমরা জার্নি করবো, তাহলে কিন্তু আরামসে শুট করে দেওয়া যেতে পারে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। একবারে কিন্তু ঢুকে পড়েছি হচ্ছে গাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, নীরোৎপল ছত্তিশগড়। তো সেটা দেখার জন্য একেবারে কিন্তু ঢুকে পড়েছি। এই যে দেখো, লেখা রয়েছে ছত্তিশগড় পর্যটন ভবন। তো সেখানে কিন্তু একেবারে এরকম সুন্দর একটা জঙ্গল অর্থাৎ ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু ড্রাইভ করে যেতে হবে। যারা লং ড্রাইভ ভালোবাসো তারা সেক্ষেত্রে ড্রাইভ করে কিন্তু আমাদের মধ্যে আসতে পারো। আর এছাড়া কিন্তু এমনিতে প্লেনে আসতে পারো বা ট্রেনে আসতে পারো। এখানে এসে কিন্তু সাইট সিনের জন্য গাড়ি বুক করা যায়, সেক্ষেত্রে নানা রকম অ্যামাউন্ট রয়েছে, কারণ যেহেতু অনেকগুলো স্পট রয়েছে তার উপর ডিপেন্ড করে। তো সেটা মাথায় রেখে কটা স্পট করবে, কোনদিন করবে, সেই বুঝে কিন্তু ওরা অ্যামাউন্টটা ভ্যারি করে। সেজন্য আর অ্যামাউন্ট আমি এখানে দিচ্ছি না। রাস্তা কিন্তু ভীষণ, তবে বেশ নিরিবিলি, বেশ একটা ছটছটে ভাব কিন্তু একেবারে প্রবল। সবকিছু মিলিয়ে কিন্তু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করবে। আমার কিন্তু দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কারা কারা এখন পর্যন্ত ভিজিট করিয়েছো তারাও একটু বলো, আর অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করো, সেটা সবাই জানতে পারবে। ভালো লাগলে কিন্তু একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। মাঝে মধ্যে শুধুমাত্র 2-1টা গাড়ি দেখা যাচ্ছে, আর রাস্তাটা শুধু দেখো একেবারে এক ঘর। পিথরাগড় ফল, শুধু সাউন্ডটা শোনো, বুঝতেই এই তার দৃশ্য। বৃষ্টিতে একেবারে ভিজে পেঁপে, সাংঘাতিক ব্যাপার। চলে এসেছি একেবারে, এই হচ্ছে পিথরাগড় ফলসের সামনে। সামনে বলতে এখানে হচ্ছে কার পার্কিং জোন, কার পার্কিং এ পার্ক করে দিয়েছি। 50 টাকা হচ্ছে, 50 রুপিস হচ্ছে একেবারে।
পার্কিং এর জন্য নিয়েছে। আর এদিকে দেখো প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার খেলনা দাদা প্রচুর দোকানপাট রয়েছে। এই যে আমার মাম্মাটা এখন বড় হয়ে গেছে, এখন আর কিছু চায় না সে। খাবার দাবার বলতে এই ধরনের আর কি, তেমন যে বিশাল ওই খাবার খাবার তা নয়। যাই হোক, তো অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি। এদিকে হচ্ছে টু হুইলার, দাঁড়াও দেখায় টু হুইলার। এদিকে হচ্ছে টু হুইলারের জন্য, ফোর হুইলার তো তোমাদের আগেই দেখালাম। এখানে হচ্ছে টিকিট কাটতে হবে, ঝটপট করে টিকিট কেটে নিই। আমাদের মোটামুটি 5 ঘন্টা লাগলো। গুগল বাবা একেবারে ঠিকঠাক। মাঝখানে আমাদের আজকেও যে রোডটা দেখিয়েছিল রোডটা খুব ভালো ছিল, সেই রোডটা দিয়ে আমরা এসেছি। সেটা হচ্ছে রোডটা দিয়ে আমরা এসেছি। এখানে বাদরের কিন্তু খুব উৎপাত। তাহলে আমি একটা বিস্কিট প্যাকেট কিনেছিলাম, বাদরটা সে নিয়ে চলে গেছিল। ওরা অবশ্য খাবার দেখলে ওই করে, বুঝতে পারে, খুব ইন্টেলিজেন্ট তো আসলে, খাবার দেখলে ঠিক বুঝতে পেরে যায়। তো যাই হোক, টিকিট কাটাতে যাইনি, অভি এখন দাঁড়িয়েছে, টিকিটটা নিয়ে আসুক। এখানে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি করে নিয়েছি আমরা। আর এখানে প্রচুর লোকজন এসে বেরিয়ে যাচ্ছে, ঢুকছে। আর বিকেল 5টা অবধি খোলা, সকাল 8:30 থেকে। 5টা অবধি খোলা, সকাল 8:30 থেকে। তো চলো এবার যাচ্ছি। এখানে বারবার অনেকগুলো জায়গা কিন্তু এন্ট্রি হচ্ছে, এখানেও একটা এন্ট্রি হচ্ছে। পানি নেই, মেডিসিন হ্যাঁ ইসমে। এই যে সবুজ রঙের যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু বোতলের জন্য প্লাস্টিক দুটো নিয়ে গেলে তার জন্য হচ্ছে টাকা জমা করছে। জলের বোতল 50 টাকা দুটো বোতল, মানে ইচ বোতল 25 করে। এসে বোতলগুলো যদি দেখাই আমরা দুটো, তাহলে কিন্তু রিটার্ন করা যাবে। এটা বেশ ভালো লাগে। এই হচ্ছে দেখার জন্য আসা, তাই হচ্ছে। শুধু সাউন্ডটা শোনো, আমি আর কিছু বলবো না। এই শুধুমাত্র ঢোকার পরেই আরো তো দেখাবো। ওইখান থেকে একদম নেমে আসতে হবে। এই নেমে এসেছি প্রায় অনেকটাই, একেবারে কাছে বলতে গেলে। আর কটা স্টেপ নামলেই একেবারে কাছে পৌঁছে যাব। প্রচন্ড বৃষ্টি পড়ছে। রূপ যদি না দেখতাম তাহলে হতো, বলো। ব্যাক ক্যামেরা করতে গেছি, তারপরেও হচ্ছে হাতাতে মানছে না। আর এই রূপ এ কিছুতেই ভোলা যাবে না। মানুষজন সব ভিজছে, ওখানে অব্দি চলে গেছে। যদিও ব্যাপারটা খুব রিস্কি, বারবার করে বলছে, তবুও মানুষজন গেছে। কেমন লাগছে মেয়ার? এতটা হেঁটে এখন নামতে পারেনি, ওপর থেকে দেখছে, ওখান থেকে বসে বসিয়ে দিয়ে এসছি। আর আমরা ভিজে দুজনে মিলে নেমে গেছি। এই উন্মাদনা যেন কমছে না, অসম্ভব সুন্দর একটা জায়গা। চলো, দারুণ দেখেছি ফলসটা, বেরিয়ে পড়েছি, পুরো ভিজে গেছি, ছাতা নিয়ে গেছিলাম, তারপরেও পুরো ভিজে গেছি, কারণ অনেকগুলো স্টেয়ার্স থাকে, সেগুলো ঠিক মতো ধরে নেমে পুরোটা যাওয়া, সবকিছু মিলিয়ে বেশ একটা কি বলবো আর কি, রোমাঞ্চকর একটা ব্যাপার হলো আর কি। জার্নিটা দারুণ হয়েছে, দারুণ দেখেছি আর কি। যেহেতু বেশ বর্ষাটাও সত্য পড়েছে, পুরো বর্ষা একেবারে। আর যেটা অ্যাকচুয়ালি দেওয়ার এখন, সেটা হচ্ছে যে বললাম তখন যে 25 টাকা করে নিল বোতলের জন্য,
ওরা কিন্তু এসে আমরা যখন হোটেল দেখালাম তখন স্লিপটা নিয়ে টাকাটা রিটার্ন করে দিল। এটা খুব ভালো লেগেছে যে এরকম যদি সব জায়গায় থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে খুব ভালো লাগে ব্যাপারটা। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এত নিচ অব্দি গেছি, ওখানে প্রচন্ড জলের স্রোত। মানুষজন তো নিজেদের একটু বোধ বুদ্ধি থাকার কথা, কিন্তু সেটা তো আমাদের একটু কমই আমার মনে হয়, আমার নিজের ক্ষেত্রেও হয়তো বা অনেক জায়গাতে হবে হয়তো। যাই হোক, তো যেটা বলার ওখানেও কিন্তু সিকিউরিটি ছিল কনস্ট্যান্ট। ওরা হুইসেল বাজিয়ে মানুষকে ওই করছে, এই লেভেল অব্দি যাবেন, ওখানে যাবেন না, এরকম করে কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে কিন্তু বোঝাচ্ছে। তো এটাও বেশ ভালো লাগার একটা জায়গা, বেশ ভালো লেগেছে। তো এই দুটো জিনিসই শেয়ার করার জন্য আবার ওপেন করলাম। বুঝতেই পারছো, গাড়িতে এসে বসে পড়েছি, টাওয়েল দিয়ে একটু মাথাটা মোছার চেষ্টা করলাম এখন। তো চলো নেক্সট হোটেল। এখন আজকে আর অন্য কোথাও না, আজকে হোটেল, আজকে এটাই শুধু পরিকল্পনায় ছিল, তো এটা ফুলফিল হয়ে গেছে। নেক্সট হোটেল, সাথে থাকো। চলো ব্লগটা আর বড় করবো না, একেবারে কিন্তু এবার হচ্ছে চিত্রকূট ফলস, সেদিকে এগিয়ে চলেছে একেবারে দান্দাবি রিসর্ট। এর পরের ব্লগে সেটাই আসবে। এটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করো, আর একটু সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে, সাথে থেকো। এইখানে জার্নি যে রাস্তার পথটা সেটা কিন্তু অনবদ্য। চলো সত্যি আর বড় করবো না, এবার টাটা বলে দিতে হবে, বিদায় নিলাম। চলো টাটা।